আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় সন্তোষ প্রকাশ করে আগামীকাল প্রজ্ঞাপনের পর আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছে এনসিপি সহ বিভিন্ন সংগঠন। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ জুলাই সনদ বাস্তবায়ন ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে আজ শাহবাগ ব্লকেট করেছেন জুলাই গণঅভ্যুত্থানের আহতরা। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাবিল, আহতদের দাবির বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? রোশন, আপনি জানেন যে জুলাই আহত যোদ্ধাদের উন্নত চিকিৎসা, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা এবং জুলাই সনদ অবিলম্বে কার্যকরের দাবিতে কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাইয়ের যারা আহত যোদ্ধা রয়েছেন তারা। এবং এই কারণে কিন্তু আমরা সকাল থেকেই কিন্তু শাহবাগের যে আশপাশের যে রাস্তাগুলো রয়েছে সেখানে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং শুধুমাত্র বারডেমের পাশে একটি রাস্তা দিয়ে মৎস্যভবন দিয়ে যে রাস্তাটা গেছে সেখানে কিন্তু কিছুটা যান চলাচল আমরা দেখছি। এবং এখানে যারা আন্দোলনরত রয়েছেন তারা কিন্তু বলছেন অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। আপনি জানেন যে গত রাতে উপদেষ্টাদের বৈঠকের পর জানানো হয়েছে যে 30 দিনের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে, কিন্তু এখানে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে আসলে 30 দিন এই সনদ ঘোষণা করতে 30 দিনের প্রয়োজন হয় না, তার আগেই এই সনদটি ঘোষণা করা উচিত। সেই সাথে তারা বলছেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার যে ঘোষণা দেওয়া হয়েছে তার এটি এক ধরনের কৌশল এবং এর ফলে কিন্তু আসলে আওয়ামী লীগ তারা দাবি করছেন যে আসলে পুরোপুরি নিষিদ্ধ হবে না এবং আবারও ফিরে আসার এক ধরনের সুযোগ রয়েছে। এছাড়া তারা যে আরেকটি মূল তাদের যেটি দাবি সেটি হচ্ছে জুলাইয়ে যারা আহত হয়েছিলেন এখনও তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়নি এবং সেই জন্য তারা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছেন যে জুলাই আহত যোদ্ধাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং তারা বলছেন যে এই 3টি দাবি মেনে নেওয়া না হলে তারা এই শাহবাগ মোড়ে অবস্থান করবেন। রোশন।